আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা বোর্ড 2023 সালের প্রেপোজিশন আইটেম নিয়ে আলোচনা হচ্ছে এখানে। এই প্রেপোজিশনটি অত্যন্ত কনফিউজিং এ কারণে, কারণ স্টুডেন্টরা মনে করে সাধারণত যে বিভিন্ন ধরনের প্রেপোজিশন একটি প্যাসেজের মধ্যে আসবে, অর্থাৎ যে 10টি গ্যাপ দেয়া থাকবে তার মধ্যে ভিন্ন ভিন্ন প্রেপোজিশন আসবে, অনেকের ধারণা এটা। তো পরপর যখন সেম প্রিপোজিশন কয়েকটা গ্যাপের মধ্যে চলে আসে, তারা কনফিউজড হয়ে যায়। তো এই জন্য এই প্রিপোজিশনটি আমি বলবো কিছুটা কনফিউজিং বটে। তো যাই হোক, চলো আমরা পুরো এটাকে সলভ করে ফেলি। এটার মধ্যে কন্টেক্সচুয়াল মিনিং অনুসারে প্রিপোজিশন এবং ফিক্সড প্রিপোজিশন অনেকগুলি রয়েছে। আমরা সেখান থেকে চেষ্টা করি সলভ করার জন্য। দেখো, আ গুড বয় ইজ অ্যাকাস্টমড টু ড্যাশ হার্ড ওয়ার্ক। একটি ভালো ছেলে অভ্যস্ত কঠোর পরিশ্রমে, অর্থাৎ কঠোর পরিশ্রমের প্রতি অভ্যস্ত বা কঠোর পরিশ্রমে অভ্যস্ত। আর আমরা জানি অ্যাকাস্টমড এর সাথে টু কথা বসে, রাইট? অ্যাকাস্টম টু মানে হচ্ছে কোনো কিছুর প্রতি অভ্যস্ত। ওকে, আচ্ছা, চলো তারপর দেখি। হি ইজ নট অ্যাডিক্টেড ড্যাশ। তো আমরা জানি অ্যাডিক্টেড এর পরে জেনারেলি টু আসে, অ্যাডিক্টেড টু এনি ব্যাড থিং। সে কোনো খারাপ জিনিসের মধ্যে আসক্ত নয়, রাইট? তাহলে আমরা এখানে টু কথা দেখতে পারি। ওকে, তাহলে সে কোনো খারাপ কিছুর প্রতি আসক্ত নয়। হি ইজ নট অ্যাভার্স ড্যাশ। অ্যাভার্স এর পরেও একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন রয়েছে টু। মানে কোনো কিছুর প্রতি বিরূপ নয় বা প্রতিকূল নয়, যে একটা কাজের প্রতি সে যে হার্ডওয়ার্কের প্রতি প্রতিকূল থাকবে তেমন নয়। তার কাজ করার মানসিকতা রয়েছে, সেখান থেকে সে দূরে থাকবে না। তাহলে এখানে বলা হলো হি ইজ নট অ্যাভার্স টু এনি হার্ডওয়ার্ক। কোনো হার্ডওয়ার্কের প্রতি সে অ্যাভার্স নয়, সে কখনোই না বলবে না। আচ্ছা, হি ক্লিংস ড্যাশ হিজ ডিটারমিনেশন। আমরা জানি ক্লিং টু মানে হচ্ছে কোনো কিছুতে লেগে থাকা, সুতরাং হি ক্লিংস টু হিজ ডিটারমিনেশন। সে তার প্রতিজ্ঞায় লেগে থাকে, অর্থাৎ যেটা সে প্রতিজ্ঞা করে সেটা বাস্তবায়ন করেই ছাড়ে। এই জন্য ক্লিং টু মানে হচ্ছে এখানে লেগে থাকা, বা সে একটা জিনিসের সাথে পড়ে থাকে, লেগে থাকে। সিন্স হি ইজ ইউজড ড্যাশ, এই দেখো আবার এখানে কিন্তু ইউজড এর সাথেও টু আসে। তাহলে সিন্স হি ইজ ইউজড টু হার্ড ওয়ার্ক, যেহেতু সে কঠোর পরিশ্রমে অভ্যস্ত। Right? আচ্ছা, হি ইজ নট ডাউটফুল ড্যাশ। আর ডাউটফুলের সাথে অফ বসে, ডাউটফুল অফ। সে তার সাফল্য নিয়ে কখনো সন্দেহ করে না, অবশ্যই সে চিন্তা করে সাফল্য আসবে। একটু খেয়াল করো, এক দুই তিন চার পাঁচটি প্রেপোজিশন কিন্তু টু আসলো। এই জন্য 2023 সালে কিন্তু স্টুডেন্টরা একটু কনফিউজড হয়ে গিয়েছিল যে আসলে কি সবগুলি টু বসবে কিনা। তো তোমাদের এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকা উচিত, কারণ সবগুলিও সেম প্রেপোজিশন আসতে পারে, ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, হি ইজ ভেরি মাচ কনসাস ড্যাশ। আমরা জানি কনসাসের সাথে অফ বসে, কনসাস অফ। সে খুব বেশি কনসাস অফ হিজ স্টাডিজ, অর্থাৎ সে তার পড়াশোনা নিয়ে খুব বেশি সতর্ক সচেতন, রাইট? আচ্ছা, তারপরে হি ইজ নট বোস্টফুল ড্যাশ হিজ ট্যালেন্টস। কিন্তু তার এত মেধা থাকা সত্ত্বেও কিন্তু সে তার মেধা নিয়ে আহ অহংকার বোধ করে না, অর্থাৎ গর্ব করে না। এটা হচ্ছে বোস্টফুলের সাথে অফ বসে, বোস্টফুল অফ, অর্থাৎ সে কখনোই তার ট্যালেন্ট নিয়ে গর্বিত নয়। তাহলে বোস্টফুল অফ মানে হচ্ছে আই মিন অহংকারে পরিপূর্ণ বা গর্ববোধ করে এমন একজন ব্যক্তিকে ইন্ডিকেট করা হয়। এরপর বললো হি বিহেভস ওয়েল ড্যাশ অল। সে সকলের সাথে ভালো ব্যবহার করে। তাহলে বিহেভস ওয়েল উইথ, সে সকলের সাথে ভালো ব্যবহার করে, রাইট? আচ্ছা, সে সকলের সাথে ভালো ব্যবহার করে। হি অ্যাটেন্ডস ড্যাশ হিজ স্টাডিজ। আর সে তার পড়াশোনায় মনোনিবেশ করে। তাহলে অ্যাটেন্ডের সাথে টু আসে, অ্যাটেন্ড টু হিজ স্টাডিজ। সে তার পড়াশোনায় মনোনিবেশ করে, রাইট? তাহলে এই হচ্ছে আমাদের টোটাল প্রেপোজিশন আইটেম। ওকে, এখানে কিন্তু সেম জিনিসটা বারে বারে আসতেছে। তিনটি জায়গায় অফ বসলো, দুইটি জায়গায় শুধু, একটিতে উইথ আরেকটা টু, এই টু আরেকটা, দ্যাট মিনস ছয়টা জায়গার মধ্যে কিন্তু টু কথা চলে এসেছে। এই জন্য ডোন্ট বি কনফিউজড যে এটি হবে কি না, এমনটি করার দরকার নেই। অর্থাৎ মিনিং যদি সাপোর্ট করে তাহলে অবশ্যই সেখানে দিতেই হবে। আর এখানে কিন্তু বেশ কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন রয়েছে, যেমন অ্যাকাস্টম টু, অ্যাডিক্টেড টু, অ্যাভার্স টু, তারপরে যে ক্লিংস টু, রাইট? তারপরে ইউজ টু, হ্যাঁ, ডাউটফুল অফ, কনসাস অফ, ওকে, বোস্টফুল অফ, রাইট? এই প্রত্যেকটাই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ওকে, অ্যাটেন্ডস টু, রাইট? দ্যাটস ইট স্টুডেন্ট, আশা করি সবাই বুঝতে পেরেছো।